আজ লাঞ্চের মেনুতে রয়েছে চিকেন পোস্ত। তো ভাবলাম এইটা তো কোনোদিনও রান্না করিনি, আগে খাওয়াও হয়নি, তো ভাবলাম আগে এটা রান্না করা যাক। আর আজকে চিকেন পোস্ত করেছি, সাথে করেছি বাসমতি চালের পোলাও। চিকেন পোস্তটা দেখতেই পাচ্ছ, একদম মানে ঘন ঘন করে করেছি, হালকা গ্রেভি রেখেছি। পোলাও দিয়ে খাবো, ভাত দিয়ে খেলে অবশ্যই আরেকটু গ্রেভি রাখা যেত। তো দেখো আমি প্লেটটা সাজিয়ে নিলাম। তো চলো এবার টেবিলে যাওয়া যাক। তো আজ হচ্ছে বাসমতি চালের পোলাও, তার সাথে হচ্ছে চিকেন পোস্ত। তো তোমাদের তো প্রথমে বলেই দিয়েছি, তো চলো খাওয়া স্টার্ট করি। আগেও আমি কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি। গরম, একটু রেস্টুরেন্ট স্টাইলের খেতে ইচ্ছা করলো, আর এমন একটা কিছু যা আগে কখনো খাইনি, বেশ একটু নতুন রকম। গরম, যে সুন্দর তেলটা ছেড়েছে না মাংসের, দারুণ। এর মধ্যে কোনো জল অ্যাড করিনি, একদম না। একটু দই অ্যাড করেছি, কাজু বাদাম বাটা দিয়েছি পোস্তর সাথে, ব্যাস। আর অন্য কিছু দিইনি, সর্ষে বাটা ফর্ষে বাটা কিছু নেই এর মধ্যে, শুধু পোস্ত, পোস্ত কাজু বাদাম। চলো। দারুণ আছে, একদম হাটকে টেস্ট। পোলাওটা মিষ্টি মিষ্টি, কিন্তু চিকেনটা মিষ্টি মিষ্টি না। পোস্তটার মধ্যে কোনো মিষ্টি মিষ্টি কিছু দিইনি। বানিয়ে খেয়েও হেভি লাগবে। পোলাওটা দেখো, আমি ঝুরঝুরে, লম্বা লম্বা চালের, দারুণ হয়েছে গো, খুব ভালো হয়েছে। আমি আগে কোনোদিন আমি টেস্ট খাইনি। হুম, এরকম প্রায় খাওয়া যাবে। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে, পরোটা দিয়ে, রুটি দিয়ে। পোলাওটার মধ্যেও না রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে পোলাওটা করেছি, একটু মিষ্টি দিয়েছি, কাজু বাদাম কিশমিশ। ওরা রসুন, রসুন কিন্তু রসুনটা নরম খাবি না, টিপে টিপে এরকম ভাতের মধ্যে টিপে নাও রসুনটা। আমি চিকেন দিয়ে খাই, তুমি চিকেন দিয়ে খেয়েছো? কি ভালো লাগছে সত্যি বলছি, মুখটা ছেড়ে গেল। কয়নে আবার এইসব রান্না পেলে হয়ে গেল, খুবই আনন্দ, আমারও ভালো লাগে। আর করতে তো ঝামেলা নেই, এইসব রান্না করতে ঝামেলা নেই। সিম্পল পোস্ত, রসুন দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, চিকেনটা দিয়ে দিয়েছি, দই চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে, ব্যাস। তোমাদের একটু গ্রেভি নিব। হম, গ্রেভিটা যা হয়েছে না, পোস্ত আর দই, অসাধারণ হয়েছে। খেয়ে দেখো, নিজেরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও করো। কয়দিন হয়ে গেছে আমরা রেস্টুরেন্টে খাই না, বাইরে খাওয়া তো ভুলে গেছি। আমি নিজেই যাই, ইউটিউব দেখে দেখে রান্না করি না, সত্যি বলছি, ইউটিউব জিন্দাবাদ।
চিকেন একদম ফুলে বেরিয়ে আসছে। একদম ঢেকে ঢেকে করেছি চিকেনটা, কোনো জল দিইনি, নো ওয়াটার। আর নেবে না পোলাও? আমি নেবো। আগে এরকম খাওয়ার জন্য রেস্টুরেন্ট, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, বাড়িতে করে এরকম খাও, রেস্টুরেন্টে হার মানে যাবে। ওরা তো শুধু ফ্লেভার দিয়ে দেয়, একদম ঘি দিয়ে সুন্দর করে পোলাও করে, দারুণ লাগবে। শরীরও ঠিক থাকবে। আর রান্নাও খুব ইজি। চিকেনটারও টেস্ট দারুণ। গ্রেভিটা মেখে মেখে খাও। পোলাও নিয়ে আসি, নিয়ে এসছি পোলাও। হুম, গরম। এরকম পোলাও না শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। আমি তো এরকম পোলাও শুধু শুধু খেতে খুব ভালোবাসি। আমি মাঝে মাঝে না আগে শুধু শুধু পোলাও রান্না করে রেখে দিতাম, এমনি খেতাম, খিদে পাচ্ছে এমনি খেতাম। চিকেনের মধ্যে একদম ভরভর করে গ্রেভি লেগে আছে, পোস্ত। কিন্তু ইচ্ছা করছে পোলাওটা শুধু শুধু খেতে। হুম। কিন্তু একবার আমরা এটা এমনি বাসমতি চালের ভাত দিয়ে খাবো, হেভি লাগবে, দারুণ লাগবে। সিম্পল বাসমতি চালের ভাত বলো বা এমনি ঘরের যে চাল, সেই ভাত দিয়ে হেভি লাগবে।
আর একটু শুকনো শুকনো তো তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে খেয়ে মজা লাগছে। হেবি খেলাম, পেট ভরে গেল, মন ভরলো না। আপনাদের মধ্যে থেকেই বলেছিলেন যে মমি কখনো পোস্ত দিয়ে চিকেন দিয়ে খেও। আমি তো করতে পারতাম না, ইউটিউব দেখে নিলাম, ব্যাস। দারুন। আমি কোনোদিনও এরকম খাইনি না ছোটবেলায়, কোনো দিনও খাইনি। ছোটবেলায় যখন কোনো রেস্টুরেন্টে যেতাম, আমার মধ্যে কোনো আগ্রহ ছিল না রান্না বান্না নিয়ে, কিন্তু আমার দিদি সবসময় রেস্টুরেন্টে আবার জিজ্ঞেস করতো এটা কি করে বানিয়েছেন, এটা কি কি দিয়েছেন। তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমার দিদি খুব সুন্দর রান্না করতে পারে, দারুণ। চলো বাই। এটা খেয়েছো? খাবো।